তো চলে এসেছি আমি আমার ফার্মে আবার। তো আজকে আমার এটা আমার ইন্টিগ্রেশনের পোলট্রি চাষ। তো ইন্টিগ্রেশনের পোলট্রি চাষ আজকে আমার পাখির বয়স হচ্ছে 38 দিন। 38 দিনে আমার পাখির ওজন হয়েছে 2550 থেকে উপরে আপে আছে। তো পাখির কোনো সাউন্ডও নেই, কোনো প্রবলেমও নেই, কোনো বা পক্সি টাইপের যা ছিল সব কিছু আমি ট্রিটমেন্ট করে এই ভিডিওটাকে পুরো স্কিপ না করে ভালো করে দেখবেন লাস্ট পর্যন্ত, যাতে আমি পর্দা মেনটেন কীভাবে করে আমি আমার সাউন্ডটাকে কন্ট্রোল করে রেখেছি। সাউন্ড আসেনি আমার ফার্মে, তার জন্য পাখি খেয়েছে ভালো, গেনও এসছে ভালো। তো পাখি মিনিমাম একদিন দুদিনের আগে খাতার খেয়ে আছে পাখি, তাই জন্য পাখির গ্রোথও আছে। তো পাখি সাধারণত আপনারা দেখতেই পাচ্ছেন যে পাখিটা কেমন হয়েছে। আমি একটু ফার্মের মধ্যে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, তো পাখিটা বডি একটু বেশি হওয়ার জন্য পাখিটা একটু কম হাঁটাচলা করছে। তো এটা অসুবিধা কিছু নয় যে বসে যাচ্ছে পাখি, তা কিন্তু নয়। তো এই শীতের দিনেও আমাকে এই যে ভিতরে যে লিডারের যে গ্যাসটা আছে, গ্যাসটাকে অ্যামোনিয়া যে গ্যাসটাকে বের করানোর জন্য আমাকে পাখা ছাড়তে হয়েছে। এই শীতেও আমাকে পাখা ছাড়তে হয়েছে, কারণ পাখিটা আমি এই সাহসেই ছেড়েছি যে আমার পাখিটার মধ্যে কোনো সাউন্ড নেই, কোনো ঠান্ডা লাগা নেই। তো তার জন্য আমি পাখাটা ছাড়তে সাহস পেয়েছি। তো আপনাদেরকে এই পরিস্থিতিটা তৈরি করতে হবে যাতে পাখির কোনো সাউন্ড না আসে। তো পাখির সাউন্ড এসে গেলে আপনার পরিবেশ টোটালি নষ্ট হয়ে যাবে। আপনি কী করবেন, আপনার মাথাও কাজ করবে না। তো সেটার দিকে সবসময় লক্ষ্য রাখবেন, অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ সাউন্ড যদি এসে যায় আপনার কোনো কিছু করার উপায় থাকে না। আর যদি না সাউন্ড থাকে তো আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন ফার্মের মধ্যে, যা ইচ্ছা তাই করতে পারেন, যেটা মনে করবেন। যে পাখা ছাড়ছি, যেমন আমি এটা একসময় আমি পর্দা মেনটেন করেছি, কিন্তু এখন আমাকে পাখা ছাড়তে হয়েছে। যে পাখির এজ অনুপাতে পাখির যে লিটারের যে অ্যামোনিয়া যে গ্যাসটাকে আমাকে বের করাতে হবে যে কোনো উপায়ে, নাহলে পাখি অ্যাসাইটিস হয়ে পাখি মারা যাবে। তো যেহেতু পাখির বডি এখন একটা ছাড়ার মিনিমাম আমার 50% ছাড়ার ওজন হয়ে গেছে, প্রায় 3 কেজি। 3100 3200 সাইজেরও পাখি আছে, 3300 সাইজেরও পাখি আছে। তো একটা পাখি যদি মরে যায় আমার 1000 ফার্মে, তো আমার অনেকটাই গায়ে লাগবে। তো সেটা যাতে না হয় আমাকে সবসময় এইভাবেই মেনটেন করতে হয়। তো রাত্রিতে একটু প্রবলেম হয়, যেহেতু দিনে তো গরম, এখন রোদের তাপ, তো একটা গরমের চলছে দিনে। তো আমাকে তার জন্যই পাখাটা বিশেষ করে ছাড়তে হচ্ছে, না হলে পাখিটা হাঁপাবেও শ্রদ্ধা। পাখি যেহেতু গ্রো আছে, তো পাখি একটু গরমও নিতে পারবে না। তো সেই জায়গায় আপনাকে পাখাটা ছাড়তে হবে। পাখাটা ছাড়লে অনেক কিছুই কাজ হয়, যেহেতু পাখি যাতে না হিট হয়ে যায়, যাতে না ঘামায়, সেটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যাতে ফার্মের মধ্যে গ্যাসটাও না থাকে, গ্যাসটাকে বের করাতে হবে, সেটাও আপনাকে লক্ষ্য করতে হবে। আর রাত্রিতে পাখা ছাড়তে পারা যায় না, কারণ এরকম ঠান্ডাতে রাত্রিতে ভালোই ঠান্ডা যেহেতু পড়েছে। তো দিনের বেলা যেমন রোদের তাপ প্রচুর, তেমন রাত্রিবেলাও ঠান্ডাও প্রচুর থাকে। তো রাত্রিবেলা সেটা পাখাটা ছাড়া যায় না। তো রাত্রিবেলা একটা মোর্টালিটির চান্স থেকে যায়। কারণ রাত্রিবেলা গ্যাসটা বেরোচ্ছে না। রাত্রিবেলা প্রাকৃতিক হাওয়া যেটা, সেটাও কম থাকে, কারণ থাকে না বললেই চলে একরকম। তো সেই জায়গায় একটা মোর্টালিটি থাকে, অ্যাসাইটিস ধরে যায়, লেগে যায়, জল জমাও এটা হওয়ার কারণ থেকে যায়। কারণ গ্যাস না বের করলে পাখি তো এমনিতেই, সেই গ্যাসটা তো তার নিঃশ্বাসের মধ্যে দিয়ে ঢুকছে। তো সেই জায়গায় একটা হার্টের প্রবলেম আসবে, হার্টের জলজমা টাইপের হয়ে যাবে, অ্যাসাইটিস হয়ে যাবে, জলজমা হয়ে যাবে, বিভিন্ন রকম কারণে পাখি মারা যায়। তো মোর্টালিটি হয়ে যায়। সেই জায়গাটা আপনাকে মেনটেন করতে হবে। কী মেনটেন করতে হবে, সেটা আপনাকে হচ্ছে লিটারটাকে ফ্রেশ রাখতে হবে। লিটার যাতে না কোনো রকমভাবে ড্যাম হয়, সেইটার দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। আপনি এইভাবে করবেন, দেখবেন সব ঠিকঠাক থাকবে, পাখি খাবেও সুদ্ধা, সব কিছুই হবে। তো আমার পাখির সাইজটা দেখে নিন। এখন বর্তমানে শাড়িগুলো হবে প্রায় মিনিমাম 2400 2500 তো আছে, শাড়িগুলো 2450 আছে। আর সানাগুলো 3100 3200 3300 পর্যন্ত আছে, 2800 আছে। ওগুলো একটু কম হবে 20%। তো 40-50% আমার মিনিমাম 3 কেজির ওপরেই আছে ছানাগুলো সব। তো সেই জন্যই আমি বলছি যে আমার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কস্টিং FCR যেটা বলছিলাম যে 1.52 দাঁড়াবে, তো সেটা অবশ্যই হবে। কারণ আমার ফিড যেটা খেয়েছে, পাখির যেটা আমি ওজন করেছি, তো সেই জায়গায় 2550-এর উপরে আছে। তো সেই জায়গায় আমার FCRটা ঠিকঠাক জায়গাতেই আছে, মোটামুটি প্রবলেম হবে না। তো আপনারা এভাবে করবেন, দেখবেন সব ঠিক থাকবে। তো আজকে পাখির বয়স 38 দিন। আজকে আমার লিফটিংয়ের ডেট আছে, একটা ইন্টিগ্রেশনে যেহেতু আমি করি। তো কোম্পানি থেকে আজকে একটা ডেট দিয়েছে যে আজকে আমার লিফটিং হবে। তো কনফার্ম কিছু নয়, ওদেরকে তো জানেনই আপনারা যে কনফার্ম কী হবে, সে 9টা 9:30 8:30 8টা রাত্রি কমে ওরা বলতে পারে না।
তো সেটা নিয়ে যে আজকে আমার মালটা উঠবে সেটা আমি কনফার্ম নয়, ওরা যতক্ষণ না কনফার্ম করে। তো মাল আজকে না উঠলে আমার কালকে উঠবে, এটা আমি কনফার্ম হয়ে আছি। কারণ কালকে বৃহস্পতিবারে মার্কেট ওরা একটা বাহানা দিয়ে এটাকে চালিয়ে দিবে, কিন্তু বৃহস্পতিবার যেহেতু নাইটে, তো মালটা তো অবশ্যই উঠবে। কারণ এমনিতেই আমার আজকে যদি 2550 প্লাস 2600 হতে যায়, তো কালকে আমার প্রায় মিনিমাম 2600 প্লাস 2650 তো হয়ে একটা পাখি তো হবেই। তো পাখির একটু ছাড়ার পরিমাণটাও বেশি আছে। তো সাউন্ডটাকে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সাউন্ডকে আপনাদেরকে ট্যাকেল দিতেই হবে। সাউন্ড বিভিন্ন কারণে আসে, আপনার কক্সি থেকেও সাউন্ড আসে, ইকোলাই থেকেও সাউন্ড আসে, এইগুলোকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করে আপনাকে এগোতে হবে। পর্দা মেনটেন্সটা খুব গুরুত্বপূর্ণ, পর্দা মেনটেন্স অবশ্যই করতে হবে ঠিকঠাকভাবে। পর্দা মেনটেন্স একটু যদি ভুল কোনো হয়ে যায়, তো ভুলচুক হয়ে যায়, তো আপনার ওই পুরা লটটাতেই প্রবলেম ইফেক্ট পড়বে। তো যাতে পর্দা মেনটেন আপনারা ঠিকঠাক করেন, সেটা সবসময় দেখবেন। আমার ভিডিওগুলোকে একটু ফলো করবেন। আমি কখন কী কাজ করি, কিভাবে করি, সেভাবে আমি বলি, সব কিছু শেয়ারটা করি আপনাদের সকলের সঙ্গে। আপনারা কতটা নেবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে, ডিপেন্ড করবে। তো আমি চাইবো আপনারা দেখুন, আমি যতটুকু করি খেটে খুঁটে, আমার এটা 1000 ফার্ম। তো 1000 ফার্মে এই পজিশনে আপাতত পাখি যেটা আমার গ্রোথ হয়েছে এইটা। তো আশা করি আমার তো আশা করি খাতার দিক দিয়ে হিসাব করে দেখলাম যে আমার মোটামুটি ভালোই আছে। 1.52 FCR এই মুহূর্তে আমার আছে। তো আমাদের স্ট্যান্ডার্ড আছে ধরুন না 88 টাকা। তো স্ট্যান্ডার্ড 88 টাকা হলে এখন আমার বর্তমানে লিড করছে কস্টিং, সেটা হচ্ছে 78-79 টাকা লিড করছে। তো সেই হিসেবে দেখতে গেলে আমার অবশ্যই ভালো। তো এইভাবে মেনটেন্স করলে, এইভাবে যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন্স করেন, কক্সি ট্রিটমেন্ট ঠিক টাইম মতো করবেন, ইকোলাইট ট্রিটমেন্ট ঠিক টাইম মতো করবেন, সাউন্ড যাতে না আসে, আপনাকে জল শোধনটা ঠিকঠাক করতে হবে, আপনাদেরকে টাঙ্কিটা অ্যাসিটিক অ্যাসিড, এলসিএন অ্যাসিড বা H2SO2 এইসব দিয়ে ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে দেবে। মিনিমাম 2বার তো করতেই হবে পার লটে। ড্রিঙ্কারগুলোকেও প্রত্যেক দিন সকালে একবার ধুতে হবে, বিকেলেও একবার ধুতে হবে, যাতে ওর যে একটা ছত্রাক জাতীয় জিনিস যেটাকে ওই হেলচানি টাইপের যেটাকে বলে, যে স্লিপ কাটে যেটা, ওটা যাতে না পড়ে, সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার ফার্মের যে কাজের যে টাইম, ফার্মে যে বিশাল ভারী কিছু কাজ, তা কিন্তু না। আপনার ভারী কাজ বলতে যেটা লিটার ঘাঁটা, তো আপনাকে ওটা লিটার তো 2বার ঘাঁটতেই হবে মিনিমাম, সকাল বিকেল করে লিটার ঘাঁটতেই হবে। যার কারণ যে গ্যাসটা তৈরি হয়, গ্যাস থেকেও সাউন্ড এসে যায়, অ্যাথাইটিস এসে যায়, জলজমা টাইপের হয়ে যায়, বিভিন্ন প্রবলেম আসতে পারে। তো গ্যাস যাতে না হয় ফার্মটা, সেটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনার লিটার প্রবলেম হয়ে যায়, লিটার ড্যাম হয়ে যায়, লিটারকে চালাতে হবে। সেরকম যদি প্রবলেম হয়ে যায়, লিটার একবারেই ড্যাম হয়ে গেছে, তো লিটারকে পুরোপুরি ফিকে দিতে হবে, আপনাকে নতুন লিটার নিয়ে এসে ফেলাতে হবে। তাতে দেখবেন আমার পাখি আরও গ্রো করবে, চ্যানচানা থাকবে, পাখি খাবে, যাতে ওই যে গ্যাসটা ওদের আর নাকে তখন ঢুকছে না, তার কারণে খাবে ওষুধটা, তো পাখির গ্রোথও হবে। তো এইভাবে করবেন, দেখবেন আশা করি আমাদের পাখি ভালো হবে, সুস্থও থাকবে, আপনারা পয়সাও পাবেন ঠিকঠাকভাবে, ইনকামও বাড়বে, দেখবেন ভালো হবে, অবশ্যই ভালো হবে। আমি যেভাবে করেছি সেভাবে আপনাদেরকে বললাম, আরও বিভিন্ন রকমভাবে করেছি। নেক্সট ভিডিওতে আরও বলবো, নিত্য নতুন আরও বিভিন্ন টেকনিক আছে এটা করার। তো ফলো করবেন, আমাকে ফলো করলে বিভিন্ন রকমের আরও টিপস বেরাবে। আশা করি আমি আমার ছোট্ট ফার্ম থেকে যতটুকু আমি কাজ করি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কিছুটাই আমার লুকানো ছুপানো নয়, ঠিক আছে? তো দেখবেন, এইভাবে করবেন, পাখি ভালো থাকবে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে, তো কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটিকে একটু এগিয়ে দিবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি পোল্ট্রি বিষয়ে। তো চলুন, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।